নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। এইমাত্র আসলো বিশাল ঘোষণা। সরকার জানিয়ে দিল কৃষক বন্ধুর টাকা সময়ে এসে গেছে। লক্ষ লক্ষ কৃষক এখন একটাই প্রশ্ন করছেন, আমার অ্যাকাউন্টে টাকা কবে আসবে? আর যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে সাবধান, আপনার টাকাও আটকে যেতে পারে। এই জুন মাসে আসছে টাকা। যারা কেওয়াইসি ও আধার লিঙ্ক করেছেন প্রথম পর্যায়ে টাকা পাবেন, কিন্তু যদি স্ট্যাটাসে দেখানো হচ্ছে আধার নট লিঙ্ক, কেবিআইডি মিসিং বা পেমেন্ট অন হোল্ড, তাহলে আপনার টাকাও ঝুলে যেতে পারে। আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো কে কবে টাকা পাবে, কাদের টাকা আটকে যাচ্ছে, আর কিভাবে স্ট্যাটাস চেক করে নিজের সমস্যা ঠিক করবেন। এবং আলু চাষিদের জন্য এবার এলো ভয়ানক খবর। হিমঘরে আলু রেখে এখন হাজার হাজার কৃষক লোকসানের মুখে। ফসল আছে অথচ দাম নেই। হিমঘরে বিল মেটাতে গিয়ে কৃষকরা এখন ঋণে ডুবে যাচ্ছেন। আপনি যদি একজন কৃষক হন অথবা কৃষি খবর জানতে চান, তাহলে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে এইমাত্র টাকার ঘোষণা করলো কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। এবার কবে পাবেন টাকা? তো চলুন আজকে বিস্তারিত ভালোভাবে দেখে নিই। বিশেষ প্রতিবেদন। এইমাত্র রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসেছে এক বড়সড় ঘোষণা। লক্ষ লক্ষ কৃষক ভাই বোনদের জন্য এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে চলতি মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরবর্তী কিস্তি প্রদান শুরু হতে চলেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জুন মাসের থেকে টাকা ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। বিশেষ করে যেসব কৃষক ইতিমধ্যে আধার সংযুক্তিকরণ ও কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা প্রথম পর্যায়েই চলে আসবে। দেখুন, বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সময়সূচি। 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে 26 এপ্রিল, 2024 সালে এসেছিল 12 জুন। এবার টাকার সম্ভাবনা তারিখ 23 জুন থেকে 30 জুন। এই সময়ের মধ্যেই রাজ্যের বেশিরভাগ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছে কৃষি দপ্তর। এবার দেখুন, বলেছে কে কে পাবেন এই টাকা। যারা 2024 থেকে 2025 সালের খরিফ মরশুমের জন্য আবেদন করেছেন, যাদের আধার লিঙ্ক করা আছে, যাদের কৃষক বন্ধু আইডি এবং ব্যাংক ডিটেলস সঠিকভাবে আপডেট আছে, যাদের আবেদন অ্যাপ্রুভড বা ভেরিফাইড হয়েছে, তারাই শুধু এই টাকা পাবেন। তো যারা এখনও টাকা পাননি তাদের জন্য করণীয় কি? প্রথমে অফিসিয়াল কৃষক বন্ধু পোর্টাল কৃষকবন্ধু.net এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে স্ট্যাটাস চেক করুন। যদি আধার সংযুক্ত না থাকে তৎক্ষণাৎ কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করুন। আবেদন বা তথ্য ভুল থাকলে সংশোধন করে পুনরায় জমা দিন। তো সরকার কি বলছে এই নিয়ে দেখুন। বলেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম রাজ্যের কৃষকদের পাশে সবসময় থাকব। সেই মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা সময় মতো তাদের হাতে তুলে দিচ্ছি। প্রকৃত কৃষকদের যেন কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে আধার ও কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের কৃষকদের জন্য একটি বড় স্বস্তির খবর। এখন শুধু অপেক্ষা, ঠিকমতো সমস্ত তথ্য আপডেট থাকলেই এই জুনেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এবারে দেখুন, আধার লিঙ্ক না করলে টাকা বন্ধ। কৃষক বন্ধু আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার পাবেন না যদি না করেন এই কাজটা। আধার কার্ড লিঙ্ক না থাকলে সরাসরি টাকা আটকে যাবে আপনার অ্যাকাউন্টের। এই ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত, কারণ আজ আমরা জানাবো কাদের টাকা আটকে যাবে, কিভাবে লিঙ্ক করবেন এবং কি হবে ডেডলাইন মিস করলে। আপনি কি জানেন, এবার রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের আধার বাধ্যতামূলক করে দিয়েছে। যাদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা নয় তাদের টাকা স্টপ করে দেওয়া হচ্ছে। স্ট্যাটাস চেক করলে দেখা যাবে আধার নট লিঙ্কড, কেবিআইডি মিসিং এমন লেখা আসছে। তারপরে দেখুন, বলা হয়েছে হিমঘরে আলু রেখে এবার কৃষকরা পড়েছেন বড় লোকসানের মুখে। কেমন? আলুর দাম পড়েছে তলানিতে আর হিমঘরের বিল উঠেছে আকাশ ছোঁয়া। এমন অবস্থা আগে কবে হয়েছে? আপনার জানা দরকার এই ক্ষতি কেন হলো, কিভাবে হচ্ছে, আর এর থেকে রক্ষা পেতে কৃষকদের কী করণীয়। এবছর পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর ভারতের বহু রাজ্যে আলুর চাষ ভালোই হয়েছিল, কিন্তু বাজারে চাহিদা কম আর একাধিক রাজ্যে পাইকারি ব্যবসায়ী আলু নিচ্ছে না আগের মতো। ফলে বহু কৃষক বাধ্য হয়ে হিমঘরে আলু রেখেছেন যাতে সংরক্ষণ করা যায়। কিন্তু এবার দেখা যাচ্ছে হিমঘরে রাখার খরচ প্রতি কুইন্টালে 200 থেকে 250, আর আলুর বাজার দর হচ্ছে মাত্র 5 থেকে 6 কেজি। এতে কৃষকরা চাষের খরচ তো তুলতেই পারছেন না, বরং হিমঘরের বিল মেটাতে গিয়ে ঋণে ডুবে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে প্রতি বিঘা চাষে খরচ হচ্ছে প্রায় 25 থেকে 30 হাজার টাকা, বিক্রি করে আসছে মাত্র 10,000 থেকে 15,000 টাকা। সোজা ভাষায় প্রতি বিঘায় কমপক্ষে 10 থেকে 15,000 টাকা লোকসান হচ্ছে। অনেক কৃষক তাই বাধ্য হয়ে হিমঘর থেকে আলু না তুলেই ফেলে দিচ্ছেন, কারণ উঠানে প্যাকিং আর পরিবহনের খরচ তুলতেই পারছেন না। একজন কৃষক জানালেন, হিমঘরে রেখেছিলাম, ভেবেছিলাম দাম উঠবে, কিন্তু এবার সব শেষ। এখন সেই আলু তুলেও লাভ নেই, বিক্রি তো হবে না।
আরেক কৃষক বললেন, আমরা তো শুধু মাটি চাষে যাই, কিন্তু দাম ঠিক করে যারা বসে আছে তারাই আমাদের শেষ করে দিচ্ছে। প্রশ্ন উঠছে, সরকার কি এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য দেবে আলুর মতো ফসলেও? কৃষকরা কি আরও এইভাবে ক্ষতির মধ্যে দিয়ে যাবেন? যদি অবিলম্বে সাহায্যের ব্যবস্থা না হয়, তাহলে বাংলার হাজার হাজার আলু চাষি আগামী মরশুমে চাষই বন্ধ করে দিতে বাধ্য হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।